আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মা ছেলে লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আশা করি ব্লগটি একটু হলেও তোমাদের দেখতে ভালো লাগবে, তো প্লিজ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো বাবার বাড়ি আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে তো চলে এলাম। দেখো, ঘুম থেকে উঠেই আমি চা ফা খেয়েই বোন বলছে, দিদি আজকে তুমি ওই ছিট রুটিটা বানাও যেটা তোমার শ্বশুরবাড়িতে খেয়ে এসেছিলে। তো এটা তো আমাদের বাড়িতে হয় না, আর আমি তো এটা বানাতেও জানি না, তবুও বোনের কথা মতো আমি কিন্তু লেগে পড়লাম। দেখেছিলাম আমার শাশুড়ি মাকে বানাতে, তো ওইভাবে আমি বানাবো। তো দেখো, প্রথমে নিয়েছি চালের গুঁড়ো 1 কাপ মতো নিয়েছি। এবার তাতে দিয়ে দিলাম একটা ডিম, আর অল্প একটু চিনি, লবণ আর অল্প একটু হলুদ দিতে হবে। তারপর ভালোভাবে ব্যাটারটাকে করে নিতে হবে। একদম পাতলা ব্যাটার করতে হবে, মানে কি বলতো, জলের মতো পাতলা, তাহলে কিন্তু রুটিটা ভালো হবে, পাতলা পাতলা হবে। তো এরপর দেখো, একটা তাওয়াতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। তো তেল ব্রাশটা তো আমার কাছে ছিল না, তাই আমি বেগুনের বোঁটাটাকে কেটে সেভাবে করে নিলাম। এটাতে কিন্তু বেশ ভালো কাজ চলে যাচ্ছিল। এরপর ব্যাটারটাকে দিয়ে এদিক ওদিক ঘুরিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব। তারপর যখন সেদ্ধ হয়ে যাবে, ঢাকনা খুলে একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে দিলেই কিন্তু উঠে যাবে। আর এই রুটিটা খেতে না ভীষণ সুন্দর হয়, এত নরম হয় যে যারা রুটি পছন্দ করো না তারাও কিন্তু এটা অনায়াসে খেয়ে যেতে পারবে, আর ভীষণ সুন্দর হয়। আর এটা তো মাংস দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো আজকে আমাদের বাড়িতে মাংস ছিল, তাই ভাবলাম যে এটা বানিয়েই ফেলি। তো দেখো, একটা তো হয়ে গেল আমার। হ্যাঁ, আমার শাশুড়ি আম্মার মতো হয়তো অত সুন্দর হয়নি, হয়তো কি একটুও সুন্দর হয়নি, তবুও কিন্তু মানে একটু হয়েছিল খাওয়ার মতো, মানে ফেলে দেওয়ার মতো না, তবে কিন্তু সুন্দর হয়নি। মানে আম্মা খুব সুন্দরভাবে বানাচ্ছিল, আর খুব স্পঞ্জি হচ্ছিল, আর কোনো দাগ লাগছিল না। আর আমার কি বলতো, তাওয়ার নিচটাতে যে লাল হয় সেই লালিটা রুটিতে লেগে যাচ্ছিলো। খেতে মোটামুটি লেগেছে। তো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ করতে করতে একদিকে শেষ হয়ে গিয়েছিল। এরপর ওগুলো খেয়ে তো আর পেট ভরেনি, যেহেতু খুব ভালো বানাইনি, অল্প করেই বানিয়েছিলাম যেন সবার একটা দুটো করে হয়। তারপরে এখানে আম্মা ভাত মাখছে। এটা কি দিয়ে ভাত মাখছে বলো তো? বড়ি দিয়ে। বড়িটাকে ভেজে নিয়েছে শুকনো খোলায়, তারপর গুঁড়ো করেছে লবণ, লঙ্কা, পেঁয়াজ, তেল এইসব দিয়ে মেখে ভাতটাকে সুন্দর করে মেখে নিচ্ছে। আম্মা এদিকে ভাত মাখা করছে, আর আমরা হাত পেতে রয়েছি যে কখন আম্মা আমাদেরকে এক মুঠো করে দেবে। আমাদেরকেও দেওয়া হয়েছে থালায়, তবে আমরা না, আম্মার হাত থেকে নিতেই বেশি পছন্দ করি। এরপর খাওয়া দাওয়া শেষে মোটামুটি ধরো 1.5 ঘন্টা মতো রেস্ট করেছিলাম। তারপর যখন 10টা বাজছিলো, তখন বোনকে বললাম, বোন যা না, আমার জন্য একটু কিছু বানিয়ে নিয়ে আয়। তো ও দেখো ফাঁকিবাজি করে আমার জন্য ল্যাচ্চা বানিয়ে নিয়ে এসছে। বলছে, তুমি তো এই ল্যাচ্চাটা খাওনি এখানে আসার পর, তো এটাই তোমার জন্য বানিয়ে নিয়ে এলাম। খেতে বেশ ভালোই ছিল দুধ দিয়ে। আর আমি তো মিষ্টি জিনিস বেশ পছন্দই করি, খুব একটা খারাপ বাসি তা নয়। তো এখানে তারপরে আম্মা রান্নাবান্না শুরু করে দিয়েছে। আজকে আব্বু মাছ নিয়ে এসেছিলো, তো মাছগুলোই আম্মা ভাজছে। আর এদিকে দেখো রান্নাবান্না হয়ে গিয়েছে। দুপুরে দানিশদের খাবার দিতে এসেছি, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই যে আজকে আম্মা কী রান্না করেছে। আজকে রান্না করেছিল সজনে ডাঁটা, মাছের ঝোল আর আলু বেগুনের তরকারি। তো তোমাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই, এখনও যারা আমার ভিডিওটিতে লাইক করোনি তারা প্লিজ একটি লাইক করো, আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যেও। আর সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখিও, কারণ যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যখন ফ্রি সময় পাবে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো দানিশের জন্য তো এখানে ভাত আমি বেড়ে দিয়েছি, কিন্তু দানিশ কোনো মতেই আসতে চাইছে না। আজকে আমাদের 1 বস্তা আলু নিয়ে আসা হয়েছে, সেই আলুর ওপরে খেলতে দানিশ ব্যস্ত। দেখো, একবার ওপরে উঠছে আবার নিচে লাফাচ্ছে, এরকম করে খেলাধুলোয় ব্যস্ত। এরপর তো আমি জোর জবরদস্তি করে ওকে নিয়ে এলাম, তারপরে একটু ভাত খাইয়ে দিলাম। এই গরম পড়ে তো ভাত একদমই খেতে চাইছে না। মাছ, মাংস, ডিম যা হচ্ছে একটু একটু করে নিচ্ছে, আর খাওয়া দাওয়া একবারে না করলে নয়, ওই রকমই ও খাওয়া দাওয়া করছে। আর ওইদিকে তো আর একটা খেলাধুলো করেই বেড়াচ্ছে, ও এখনও খেতে বসেনি। আর এদিকে রান্না করা হয়েছিল খিচুড়ি। সেই খিচুড়িগুলো দেখালাম না, এটা বেগুন দিয়ে রান্না করা হয়েছে। তো এটাও ভীষণ টেস্টি হয়। আমরা তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এবারে চলে এসেছি রাত্রিবেলায় দেখো মেহেদি লাগাতে বসে গিয়েছি। অনেক দিনের আমার শখ ছিল যে পুরো হাত ভর্তি করে মেহেদি পরবো, একদম বউয়ের মতো করে। আর সেই শখটা আমার কোনো দিনই পূরণ হচ্ছিল না। এই বিয়ের পর থেকে 4 বছর থেকে বলেই যাচ্ছি এই পরবো, কিন্তু কোনো কারণে যেন হয়েই উঠছিল না। তাই বোন বললো যে, চলো দিদি, আজকে তো অনেকটাই সময় আছে, আর তুমি তো কালকে বাড়ি চলে যাবে, তাহলে আজকেই তোমাকে মেহেদিটা পরিয়ে দিই। তো
তো সেই মতো মেহেদি পড়তে বসে গিয়েছিলাম। মোটামুটি ১ ঘন্টার মতো লেগেছিল আমার মেহেদি পড়তে। কিন্তু কী বলো তো, মনের মতো করে আজকে মেহেদি পড়েছি। মানে যা শখ ছিল আজকে যেন পূর্ণ হলো। এরপর তো দেখো কত সুন্দরভাবে মেহেদিটা হাত ভরে বোন লাগিয়ে দিয়েছিল, আর বোনের মেহেদি পরানোর শখটাও পূর্ণ হয়েছিল। কারণ ওর অনেক দিনের শখ ছিল যে আমার হাতে হাত ভরে মেহেদি পরাবে। তো দেখো ফাইনালি তো আমার মেহেদিটা পরানো হয়ে গিয়েছে, আর দানিশের পাপার আর আমার নামটাও সুন্দর করে হাতে লেখা হয়েছে। এই হলো আমার মেহেন্দির ফাইনাল লুক। এর পরের দিন ফেরার পালা, মানে শ্বশুরবাড়ি চলে আসতে হবে। এবার বেশি দিন থাকা হলো না, ওই 7 দিন মতো থাকলাম আর গেলাম এলাম, ওই নিয়ে 8 থেকে 9 দিন হলো। তো দেখো চলে এসেছি আমরা স্টেশনে। তো আজকে আমরা মোটামুটি 4:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, এখানে 5টা বাড়িতেই চলে এসেছি। এখনও কিন্তু 40 মিনিট মতো ট্রেন লেট আছে। আসলে এত তাড়াতাড়ি আসার একটাই কারণ, আজকে এসেছি দাদুর সঙ্গে, কারণ দানিশের পাপা আজকে আসেনি, দাদুকে নিয়ে আমি যাচ্ছি। তো দাদুর সঙ্গে যেহেতু এসেছি একটু সময় নিয়ে আসতেই হবে। টিকিট কাউন্টারে যাবে আবার আসবে, আর একটু বয়স্ক মানুষ বুঝতেই পারছো। তো দাদু ওইদিকে টিকিট করতে গিয়েছিল আর আমরা এদিকে বসেছিলাম মা ছেলে মিলে। তারপর ট্রেন চলে এসেছিলো, ট্রেনে উঠেও গিয়েছিলাম। এবার কিন্তু আরেকটা স্টেশনে নেমেছি, মানে আমাদের তো ট্রেন চেঞ্জ করতে হয়। তারপর ভীষণ জোর খিদে পেয়ে গিয়েছিল, তো বাড়ি থেকে ঘুগনি বানিয়েই নিয়ে এসেছিলাম। আর এখানে চানাচুর আর মুড়ি ছিল, তাই দিয়ে কিন্তু আমরা মা ছেলে মিলে খেয়ে নিচ্ছি। আর দাদু খেয়ে নিয়েছে আগেই, দাদু একটু ওই সাইডে বসেছিল। কারণ এখানে আমাদের মোটামুটি 1 ঘন্টা মতো ওয়েট করতে হবে। তো কী করব, খাওয়া দাওয়া করেই কাটিয়ে দিচ্ছি। আর আজকে এত পরিমাণে রৌদ্র দিচ্ছিল কি বলবো, বসে থাকাই যাচ্ছিল না, না আছে কোনো গাছপালা, না আছে কিছু। আর প্রচণ্ড প্রখর রোদটা যেন মাথার ওপরে পড়ছিল, আর ভীষণ বিরক্ত লাগছিল। এরকম বীভৎস গরমে কোথাও যাওয়া যায়? যেতে যেতেই মানুষ ক্লান্ত হয়ে পড়বে, আর যারা বয়স্ক মানুষ তারা তো বোধহয় হাঁটফেলি করে ফেলবে, যা গরম পড়েছে। এরপর দেখো ফাইনালি আমরা বাড়ি চলে আসলাম। এসে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি, একেবারে ভাত খাওয়ার সময় ভিডিওটা শেয়ার করেছিলাম। দাদু এখানে খাচ্ছে, তো আজকে বানিয়েছিল ভাত, ডাল, চিকেন আর পোস্ত দিয়ে শাক আর আলু সেদ্ধ। আর খাওয়া দাওয়ার পরে দাদুকে একটা কর্ন আইসক্রিম দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।